নরসিংদী, লালবাগ, কেরানীগঞ্জ, নোয়াখালী, রংপুর, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও শেরপুর সহ বিভিন্ন জেলায় হিজবুত তৌহিদের নারী সদস্যদের উপর ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ও তাদের অন্ধ অনুসারী কর্তৃক হামলা নির্যাতনের প্রতিবাদ এবং এর বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 12 মে রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হিজবুত তৌহিদের নারী বিভাগের সদস্যরা। এতে হিজবুত তৌহিদের হাজার হাজার নারী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে মূল বক্তব্য পেশ করেন হিজবুত তৌহিদের নারী বিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়েদা পণ্ডিত। আমাদের এই নারীদের উপরে যেই অত্যাচার, যেই আক্রমণ, হামলা শিকার আমরা নারীরা হচ্ছে, আমি আমার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আবারও সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের বার্তাকে মানুষের মাঝে তুলে ধরেন। আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের উপর আক্রমণ করা হচ্ছে। যদি এটার পদক্ষেপ না নেওয়া হয়, আমরা সামনে আরো বৃহত্তর কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি দিতে বাধ্য থাকব। এছাড়াও নারী বিভাগ সহ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। এই ধর্ম ব্যবসায়ীরা, এই উগ্রবাদীরা তোমরা আর দমায় রাখতে পারবে না, বাংলার মানুষকে আর ভুল বুঝাতে পারবে না। জেগে গেছে হিজবুত তৌহিদ, জেগে উঠেছে বাংলার নারীরা। তারা তোমাদের সকল অন্যায়, সকল মিথ্যাচার, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের ভুল ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরছে। জনগণ বুঝে গেছে, তোমাদের মুখোশ তাদের কাছে উন্মোচিত হয়েছে। মানববন্ধনে বক্তারা তাদের 4 দফা দাবি তুলে ধরেন। দাবি নাম্বার 1, নারী কর্মীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। 2, যারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করছে ও বেআইনি হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3, ধর্মীয় সমাবেশে নারী বিদ্বেষী বক্তব্য ও অপপ্রচার বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, হিজবুত তৌহিদের দলীয় আদর্শ সংবলিত হ্যান্ডবিল বিতরণকালে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।